তারপরে যাবো একটুখানি। কৃষ্ণ বন্ধুরা, আজ চলে এসেছি রাস উৎসবে শ্রীরামপুরের রাধাবল্লভজি মন্দির। আর এখানে অনুষ্ঠিত হচ্ছে 8ই নভেম্বর পর্যন্ত রাস উৎসব। আর সেখানেই আমি চলে এসেছি ভগবানকে একটিবার দর্শনের জন্য। আর এই যে দেখো, রাস্তাগুলো এত সুন্দর করে সাজিয়েছে। আমি যখন গেছি তখন বাজে বিকেল 3টে কি 3:30। আর এই যে দেখো, রাস্তাগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, তাই সূর্যের আলোয় তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। আর যেতে যেতে ঘুরতে ঘুরতে বেজে গেল 4টে, আর মন্দির খুলে গেল। মন্দির খুলে এবার দেখো, দেখতে পাচ্ছি যে রাধাবল্লভজিকে কেউ একজন ভক্ত দিয়েছেন পায়ের মল রূপোর। কি সুন্দর যে পায়ের মলগুলো, সেই মলটাই এখন পরিয়ে দিচ্ছেন রাধাবল্লভজির পায়ে, চরণে। আর সেই দৃশ্য যে আমি দেখতে পারবো বা তোমাদের জন্য ধরে আনতে পারবো ক্যামেরা করে, সেটাও আমি কোনোদিনই ভাবিনি। যাই হোক, মন্দিরে গিয়ে রাধাবল্লভজির এত সুন্দর দর্শন দেখে দু চোখ জুড়িয়ে গেল। খুব খুব সুন্দর। এই যে দেখো, পায়ের মলখানি দুখানি যে এত সুন্দর লাগছে। আর হ্যাঁ, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকে কিন্তু রাধাবল্লভজির চরণ দর্শন এবং স্পর্শ করতে পারবে। রাধাবল্লভজিকে মানে মালা পরাতে পারবে। কি যে সুন্দর। আর এই যে দেখো, এখন আরতি হবে, সেই শাঁখ বাজানো হচ্ছে। খুব 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 সুন্দর একটি দৃশ্য। আর এত সুন্দর মন্দিরটি অতি পুরনো, 627 বছরের আনুমানিক পুরনো এই মন্দির। এবং রাস উৎসব, রাসমঞ্চেও কিন্তু আমি ঘুরে এসেছি। আর এখন কিন্তু পুরোহিত মশাই আরতি করে নিচ্ছেন রাধাবল্লভজিকে। কারণ এরপরেই কিন্তু জনসাধারণের জন্য, ভক্তদের জন্য কিন্তু রাধাবল্লভজি বাইরে আসবেন এবং সকলে তার চরণ স্পর্শ করতে পারবেন। ভগবানের চরণ স্পর্শ করা অতি দুর্লভ, কিন্তু এই মন্দিরে এসে সেটা আমি করতে পারলাম আকস্মিকভাবেই। আমি ভাবতে পারিনি যে সেটা হবে, কিন্তু সেই এত সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি, সেটাও একটা আমার কাছে অন্যরকম। এটা কিন্তু তারপরেই হচ্ছে প্রসাদ পাবো, এটাও আমি কোনো সময় ভাবতেই পারিনি যে এত বেলায় গিয়ে আমি রাধাবল্লভজির মন্দিরে গিয়ে প্রসাদ পাবো। আর দেখো, প্রসাদ ডেকে আমাদেরকে বসিয়ে দিল খিচুড়ি, লাবড়া, তারপরে ডাল, ভাত, আলু পোস্ত, আলু ভাজা, মানে যাচাই করা খাবার। কত খাবে তুমি? আর প্রত্যেকটা জিনিসই ছিল অমৃতের মতো। তারপর আসলো পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল পনির। তারপর আসলো চাটনি, পায়েস, আর পায়েসটা এত টেস্টি ছিল। প্রত্যেকটা রান্নায় অমৃত ছিল। তারপর আসলো লড চমচম। আমরা তো পেট ভরে বাড়ি থেকেই ভগবানের প্রসাদ পেয়ে গেছিলাম, কিন্তু তারপরেও ভগবান যখন নিজে থেকেই প্রসাদ দিতে চাইছেন, সেই প্রসাদকে অমান্য করার সাধ্য আমার আছে। তাই পেট ভরা থাকলেও একটু প্রসাদ নিলাম। আর এখানে দেখলাম বহু বহু মানুষ কিন্তু প্রতিদিন প্রসাদ পায়, আর এখনও পর্যন্ত প্রসাদ নিয়ে যাচ্ছে সকলে, সেটা দেখলাম। তারপর চলে আসলাম রাসমঞ্চ। সেখান থেকেই একটুখানি হেঁটে চলে আসলাম রাসমঞ্চের কাছে। কারণ যে রাত্রিবেলা 9:30টার সময় রাধাবল্লভজি এই রাসমঞ্চের এই বেদিতে এসে প্রথমে বসবেন, তারপরে রাসমঞ্চে উঠবেন ভক্তদের জন্য, ভক্তদের দর্শন দেওয়ার জন্য।
প্রত্যেকটা ভক্ত এখানেও কিন্তু তার চরণ স্পর্শ করতে পারবে, তাকে মালা পরাতে পারবে। আর তারপর চলে আসলাম রাসমঞ্চ থেকে ঘুরে ভগবানের চরণ স্পর্শ করার জন্য। এই যে সকলে লাইন দিয়েছে আর আমরাও লাইন দিয়েছি, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর প্রচুর ভক্ত এই সময় কিন্তু মন্দিরে আসছেন, রাধা বল্লভজির মন্দিরে এসে ভগবানের চরণ স্পর্শ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে দেখো কি সুন্দর ব্যান্ড পার্টি বাজছে, নানান রকম বাজনা, একবার এরা এই দল আসছে, একবার ওই দল আসছে। খুব সুন্দর একটি মুহূর্তের মানে সাক্ষী আমি হতে পারলাম ভগবানের মন্দিরে। এত ভালো লাগছিল যে ফিরে আসতেই ইচ্ছা করছিল না। খুব সুন্দর, চারিদিক থেকে মন্দিরটা একদম ভক্তিময় হয়ে উঠেছিল। খুব খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো এই রাধা বল্লভজি মন্দিরে শ্রীরামপুরে নেমে স্টেশনে নেমে বা ফেরিঘাট পার করে তোমরা অটোতে বা টোটোতে চলে যেতে পারবে এই মন্দিরে, একদম মন্দিরের সামনে নামাবে। আর এই যে দেখো বললাম না যে একদল যাচ্ছে আর একদল আসছে, আবার অন্য দল এসে বাজনা বাজাচ্ছে। আর ভগবানকে কিন্তু একদম সাজিয়ে গুজিয়ে রেডি করা হচ্ছে মানে ভক্তদের কাছে নিয়ে আসার জন্য। তাই জন্য মন্দিরটা কিছুক্ষণের জন্য আরতির পর ভগবানের শৃঙ্গারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ কি ভগবানকে শৃঙ্গার করে একেবারে রাসমঞ্চে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে তারপর ভক্তদের সামনে নিয়ে আসা হবে। খুব খুব আগ্রহের সহিত অপেক্ষা করছিলাম সেই সময়টা, আর সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি এসে গেল। আর এই যে দেখো জয় জয় রাধা বল্লভজি কি জয়, এসে পড়েছে ভগবান ভক্তদের কাছে, একদম ভক্তদের সামনে চলে এসেছে। কত কাছ থেকে যে ধরতে পেরেছি রাধা বল্লভজির চরণ, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আমি তো জানতামই না যে ভগবানকে আমি ছুতে পারবো, ভগবান আমাকে সেই সুযোগটা দান করবেন, কিন্তু ভগবান যা চান তাই হয়। আমি জানতামও না যে আজকে আমি এখানে গিয়ে প্রসাদ পাবো, ভগবানের চরণ দর্শন করতে পারবো, তাকে স্পর্শ করতে পারবো, তার চরণে মাথা নোয়াতে পারবো। একদম এত সুন্দরভাবে দেখো প্রত্যেকটা ভক্ত কিন্তু মালা দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে নিবেদন করছেন তাদের ভক্তি। আর সেখানে আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। প্রত্যেকটা ভক্ত কিন্তু সেখানে মানে এই যে দেখো তোমাদের দাদাও কিন্তু ভগবানের চরণে মাথা ঠোকালো, আর আমিও চুকিয়েছি, কিন্তু তোমাদের দাদা যেহেতু ক্যামেরা অতটা ভালো পারে না তাই সেই ভিডিওটি নিতে পারেনি। আর এই যে দেখো প্রত্যেকটা ভক্ত মালা পরাচ্ছে, ভগবানকে মনের কথা জানাচ্ছে, সব কিছু মিলিয়ে এত আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে রাধা বল্লভ মন্দিরে। আর এটা কিন্তু আগামী দিন অর্থাৎ শনিবার 8 তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। শনিবার দিন তোমরা যদি পারো অবশ্যই চলে যেতে পারো, আর আজকে গেলে তো অবশ্যই পাবে। আর দেখো তারপরে হয়ে গেল সন্ধ্যা, আর লাইটগুলো জ্বলে উঠে অন্য রকম আরেকটা দৃশ্য ফুটে উঠেছে রাধা বল্লভজির মন্দিরে। তোমরা কারা কারা গেছো এই উৎসবে, কারা কারা রাধা বল্লভজির চরণ দর্শন করতে পেরেছো, স্পর্শ করতে পেরেছো জানি।